গাছে গাছে ঝুলে আছে কলার মতো বড় বড় বিশেষ প্রজাতির আম, যা দেখতে অনেকটা সাগর কলার মতো। আসলে তা কলা নয়, একটু কাছাকাছি গিয়েই বোঝা যায় এটি আসলে আমই। এই আমের নাম থাই ব্যানানা। গাজীপুরের শ্রীপুরে বিদেশি জাতের আমের চাষ করে সফলতা পেয়েছেন তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেডের সবুজ মিয়া। তো আমাদের এই মিশ্র ফলের বাগানে এই মুহূর্তে বিভিন্ন জাতের আম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার সামনে যে আমটা সেটা হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের আম। তো এই আমটা মাশাআল্লাহ সাইজে অনেকটা বড় হয়। এটা আমরা আমাদের বাগানে যেটা পাইছি 1 কেজি 300 গ্রাম পেয়েছি। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমরা যেটা বাগানে এখন দেখতে পাচ্ছি সেটা প্রায় 8 থেকে 900 গ্রাম হবে। তো এটার এখনো পরিপক্কর সময় হয়নি, এটা পরিপক্কর সময় হইতে হইতে প্রায় আগস্ট মাস পর্যন্ত যাবে। আর এর পাশাপাশি আরো 4টা ভ্যারাইটি এখানে আছে। থাই ব্যানানা যেটাকে বলে, আছে এখানে 12 মাসি আমের মধ্যে আছে কাটিমন, আছে নাম ডকমাই, তার পাশাপাশি আছে গরুমতি। তো গরুমতিতে এই বছর ফলনটা তেমন একটা ভালো হয় নাই, কিন্তু থাই ব্যানানা যেটা সেটা ফলন হয়েছে, সেটা হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যেই হারভেস্টের উপযোগী হবে। পাশাপাশি ওই ডকমাই এবং কি কাটিমন এইগুলো পাশাপাশি ওই আগামী সপ্তাহ বা তার 15 দিনের মধ্যে আর কি হারভেস্টের উপযোগী হবে। এখানে বিষয় হচ্ছে আমাদের এখানে প্রায় 1550 আমের গাছ আছে। তো এর মধ্যে প্রায় 800 গাছের মধ্যে ফলন হয়েছে। এক একটা গাছে যদি আমরা অনুমান করি 7 থেকে 8 কেজি মতো এইরকম ফলন হয়েছে আর কি। তা আশা করতেছি যে এই বছর আবহাওয়া যদিও ভালো ছিল না, প্রচন্ড তাপদাহ ছিল, যে মুহূর্তে গাছে মুকুল আসছিল, তো তারপরেও আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে পরিমাণ ফলন হয়েছে, তা আশা করতে পারি যে 8 থেকে 10 টন আম আমরা পাবো। তো এই আমগুলোর স্বাদের কথা যদি বলি তো অত্যন্ত সুমিষ্ট এবং রসালো, ভিতরে আঁচিটা অনেকটা পাতলা। আসলে এটা বাগানে যদি কেউ না আসে না খায় তাহলে এটা মানে বোঝে বোঝানো যাবে না। যদি বাগানে আসে তাহলে বাগান থেকে দেখে এটার ভালো মন্দ বুঝতে পারবে। আর আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা কোনো ধরনের কেমিক্যাল না দিয়ে সরাসরি বাগান থেকে আমরা ভুক্তা পর্যায়ে দিয়ে থাকি এবং কি সরাসরি গাছে পাকাই। তো এরকম যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের বাগানে এসে দেখে খেয়ে তারপর নিতে পারেন। বাজার ঠিক আছে, হ্যাঁ বলেন। আমরা এই বাগান মোবাইলে দেখি, ওই আপনার এই সবুজ ভাইয়ের আম বাগান, পরে আমরা আপনার এই বাগান পরিদর্শন আসলাম, খুবই ভালো লাগতেছে। তাহলে আমাদের উচিত আপনার এই সমস্ত বাগানে এসে পরিদর্শন করা, পরে এই আপনার নিজ উদ্যোগে আপনার প্রত্যেক বাড়িতে গাছ লাগানো, পরে আমাদের আপনার আমের চাহিদা অনেকটা পূরণ হবে। সবুজ ভাইয়ের আঙ্গুর বাগান দেখে এখানে এসে দেখি অনেকগুলা আম গাছ বনছে, অনেক সুন্দর আম ঝুলে রয়েছে, দেখে অনেক ভালো লাগছে। এখন আমরা আঙ্গুর চারা আম চারা নিতে আসছি। হ্যাঁ, অনেক ছোট ছোট গাছে অনেক আম ধরছে, আমগুলো অনেক সুন্দর বড় বড় ঝুলতেছে, মানে আমরা আম নিতে আসছি। এখানে আম বাগান করছে, আমগুলো দেখে অনেক ভালো লাগছে। আমরা প্রায় সময় দেখতে আসি, বিশেষ করে আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছি, আমরা তো চাকরিজীবী লোক, তখন আমরা প্রায় সময় এখানে কাটাই, দেখতে আমাদের অনেক ভালো লাগে যে আমাদের বাড়ির পাশে আমাদের গ্রামে এত সুন্দর একটা বাগান করছে। আগে তো অনেক দূর থেকে আম কিনে আনতাম, আমরা খাইতাম, তার জন্য আমাদের বাড়ির পাশে যেটা পাওয়া যাচ্ছে কত সবাই আনন্দিত, এটা প্রায় সময় আমরা দেখতে আসি এখানে। এই যে আপনারা আম বাগান দেখতে আছেন, মনে করেন যে আড়ে বাজারে বিক্রি হয় হলে কিন্তু এটা কিন্তু হরমালিং দেওয়া আছে, সবকিছু মিশে আবার তারপরে ফাঁকা বিক্রি করে। আমার এটা দেখতেছেন, এটা সবাই নিজে হাতে তুলে নিতে পারবেন, খাইতেও খুব ভালো। আমরা সবসময় নেই এখান থেকে, আপনারা আসেন, যার মনে ইচ্ছা মতো তা আপনারা দেখে যেতে পারবেন। আম বাগান যা ফলটা আপনার ইচ্ছা হয় সেই ফলটা নিয়ে যেতে পারবেন। অত্যন্ত সুমিষ্ট এবং কি মানে এটা পাকলে আর কি যেটা হয় পেঁপের মতো হয়, এটা একদম আঁশবিহীন, না কোনো আঁশ নাই। হ্যাঁ, অনেক মিষ্টি। এটা আসলে না খাইলে কেউ বুঝতে পারবে না। এক গাছে কি পরিমাণ আইব এটা এক একটা আমের সাইজ আমরা যেখানে এখানে পাইছি যেটা 1 কেজি 300 গ্রাম। তো এক গাছে প্রায় অনেক আম ধরে, প্রায় 8 থেকে 10 কেজিও ধরে প্রথম অবস্থায়, কিন্তু এটা যদি ধরে তা রাখা যায় না। তারপর মাশাআল্লাহ ভালো লাগতেছে যে আমাদের গাজীপুরেও এত সুন্দর আম। আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা এখন এই ভাবে এগোচ্ছি যে এখান থেকে যেন সবাই এই বিষমুক্ত আমটা খেতে পারে, সেজন্য আমরা 5 কেজির বেশি কাউকে অ্যালাউ করি না।
আর অনেকে দেখা যায় যে ট্রাক ভর্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ে যায় পাইকারি ধরে, ওইটা আমরা দিচ্ছি না, কারণ আমাদের যেহেতু সম্পর্ক অর্গানিক সেটাই আমরা চিন্তা করতেছি। সেটা চিন্তা করি আমরা সামনের দিকে এগোচ্ছি যে অন্তত পক্ষে সবাই যেন নিতে পারে, সেই কথা মাথায় রেখে আমরা অন্তত পক্ষে সবাইকে 5 কেজি করে দেওয়ার একটা প্ল্যান করছি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনাদের যে আমের যে বাজার দরটা সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আমাদের এটা হচ্ছে যে বাজারের যে রিজনেবল প্রাইস থাকে, তো বাজারের তখনকার এই আমের বাজার মূল্য অনুযায়ী যত হবে ঠিক ততই নেওয়া হবে। আর আমাদের লোকেশনের এটা অনেকে জানতে চায়, সেটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের সাতকামার পশ্চিম পাড়া। আমাদের বাগানের নামটা হচ্ছে তাক কালনা ফ্রুটস এন্ড এগ্রো, এটা গুগল ম্যাপেও দেওয়া আছে। যদি কেউ নিতে চান তো সরাসরি আমাদের বাগানে আসতে পারেন। তার বাগানে রয়েছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের কয়েকটি জাতের আম। তার মধ্যে বিশ্বব্যাপী সমাদৃত অতি মূল্যবান জাতের একটি আম হলো নামডকমাই। এটি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আম। আমের তালিকায় বিশ্বের 5 নম্বর স্থানে রয়েছে নামডকমাই। এটা আসলে বিশ্ব সেরা 5-এর মধ্যে আছে র্যাঙ্কিং এ, এটা হচ্ছে নামডকমাই। তো এটা যদিও বাংলাদেশে এখনো 12 মাসই স্বীকৃতি দেয় নাই, তারপরও আমাদের বাগানে আমরা সিজনে 2 বার পেয়েছি। দেখতেই পাচ্ছেন যে এক পাশে এখানে পরিপক্ক হয়ে গেছে প্রায়, আর অন্য পাশে এরকম গুটি, আরেক দিক দিয়ে এরকম মুকুল বের হচ্ছে।